এবং দেখেছি যে 14 লাখ প্রায় 20 লাখ এরকম টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস করা হয়েছে। তো আমরা যদি এরকম স্বজনপ্রীতি দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ দিয়ে থাকি তাহলে তো দেশ মেধার ভিত্তিতে গঠন হবে না। ফ্যাসিস্ট হাসিনার কাজে ছিল দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, তাদের দলের লোককে নিয়োগ দেওয়া। এখন যেহেতু একটা বিপ্লবী সরকার আসছে, জনগণের সরকার, আমরা আশা করবো যে ফ্যাসিজম যাতে আর না হয়, এটাই হচ্ছে আমাদের চাওয়া আর কি। 2024 সালে 29শে মার্চে তৃতীয় ধাপের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছিল, সেখানে ব্যাপক প্রশ্ন ফাঁস দুর্নীতি হয়েছে এবং দেখেছি যে 14 লাখ প্রায় 20 লাখ এরকম টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস করা হয়েছে। তো আমরা যদি এরকম স্বজনপ্রীতি দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ দিয়ে থাকি তাহলে তো দেশ মেধার ভিত্তিতে গঠন হবে না। কারণ একটা দেশ যদি মেধার ভিত্তিতে গঠন করতে চায়, শিক্ষকরা মেধাবী হতে হবে, তাহলে ছাত্র মেধাবী হবে। তো আমরা চাই যে তৃতীয় ধাপের প্রাইমারি শিক্ষক পরীক্ষার যে নিয়োগ সেটা বাতিল করা হোক। ঢাকা চট্টগ্রামে ডিবি হারানো সেটা ক্লিয়ার করেছেন যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, ঘুষ হয়েছে। তো এই জন্য আমরা বাতিল চাচ্ছি। যারা ফায়দা হচ্ছে তারা টাকা ইনকাম করবে, আর হচ্ছে তাদের স্বজন প্রীতি আছে একটা, আর দুর্নীতি করে। ফ্যাসিস্ট হাসিনার কাজে ছিল দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, তাদের দলের লোককে নিয়োগ দেওয়া। এখন যেহেতু একটা বিপ্লবী সরকার আসছে, জনগণের সরকার, আমরা আশা করবো যে ফ্যাসিজম যাতে আর না হয়, এটাই হচ্ছে আমাদের চাওয়া আর কি। প্রায় 10 থেকে 14 লাখ 20 লাখ এরকম হচ্ছে, সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছে আর কি টাকা লেনদেন হয়েছে। যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, যারা প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত, তারাই তো এগুলো বক্ষণ করেছে। না না, আমি আসলে পাই না, কারণ হচ্ছে আমার তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তেমন যোগাযোগ নাই, এই জন্য আমি পাই নাই। না না, অবশ্যই না, কেন করব? দেশ তো মেধার ভিত্তিতে করতেছে, তাহলে আমি কেন করবো? আমার যদি মেধা না থাকে তাহলে আমি কেন ওই জায়গাটা গ্রহণ করতে চাবো? আমার চাওয়া হচ্ছে তৃতীয় ধাপের ঢাকা চট্টগ্রামের পরীক্ষা বাতিল হবে এবং নতুন ভাবে নিয়োগের ব্যবস্থা করা হবে। 2024 সালে 29শে মার্চে তৃতীয় ধাপের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছিল, সেখানে ব্যাপক প্রশ্ন ফাঁস দুর্নীতি হয়েছে এবং দেখেছি যে 14 লাখ প্রায় 20 লাখ এরকম টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস করা হয়েছে। তো আমরা যদি এরকম স্বজনপ্রীতি দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ দিয়ে থাকি তাহলে তো দেশ মেধার ভিত্তিতে গঠন হবে না। ফ্যাসিস্ট হাসিনার কাজে ছিল দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, তাদের দলের লোককে নিয়োগ দেওয়া। এখন যেহেতু একটা বিপ্লবী সরকার আসছে, জনগণের সরকার, আমরা আশা করবো যে ফ্যাসিজম যাতে আর না হয়।